সো গাইজ, আমি এতক্ষণ এই ছাদটায় রিলস শ্যুট করছিলাম। তারপরে হঠাৎ আমার চোখ গেল এইদিকে। মানে গাইজ, হুনু আমি যাবো কি করে বুঝতে পারছি না। ওর কোলে একটা বাচ্চাও আছে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। গাইজ, আমি হনুমানটাকে দেখে আমটা আর আচারটা দেখো, দেখো দেখো, এই বস্তায় রেখে দিয়েছি। তোমরা প্লিজ আমাকে বাঁচাও। মা, হুনু এসেছে, আমি যেতে পারছি না। হুনুর বাচ্চা নিয়ে আমি যেতে পারছি না। গাইস, তোমরা তো দেখলাই আমি ভয়ের জ্বালায় মাকে ডাকছি। আমার ভীষণ ভয় লাগছে গাইস। হুনুটা যদি এসে আমাকে চলে দেয় তখন আমি কি হবে। গাইস, আমি এ ছাদে আর ওরা এ ছাদে, কত ভালো। আমি শুধু ভাবছি ও পাতা খাওয়া বন্ধ করে যদি আমার দিকে ধেয়ে আসে, আমার আর কিচ্ছু করার থাকবে না। আমি সোজা এখানে যেতে বাধ্য, কি আর করা যাবে। চলো মা আসুক, তারপরে যাবো। ভয় তো লাগছে। ও মা, এবার আবার পিছন ঘুরে বসলো। হনুর বাচ্চা আর হনু দুজনাই আছে। আর হনুটা অবশ্যই পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও মনে হয় এখন আমাকে দেখতেই পাইনি, জানি না আমার কি হইব গো। গাইস, তোমরা আমাকে বাঁচাতে চলে আসো প্লিজ।